যদি একটা বাবরি হয় তাহলে 100টা রাম মন্দির স্থাপন হবে ওই বাবরি মসজিদের ওপরে। একটা বাবরি মসজিদ বানাক, আমরা বলছি এটা ভেঙে 100টা রাম মন্দির বানাবো। যেদিন বাবরি বানানো হবে সেদিন আবার ভাঙবো। বিস্ফোরক মন্তব্য সাধারণ মানুষের। যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। একটা বাবরি মসজিদ করে দেখাক, আমরা বলছি ওটা ভেঙে 100টা রাম মন্দির তৈরি করব। হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে। মুর্শিদাবাদ কেন, পুরো বাংলার মাটি হচ্ছে হিন্দুদের মাটি, সনাতনীর মাটি। এই বাংলা হচ্ছে রামের মাটি, গোটা ভারতবর্ষ রামের মাটি। সেখানে হুমায়ুন কবির একটা কি শিলান্যাস করলো না করলো তা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই। যদি একটা বাবরি হয় তাহলে 100টা রাম মন্দির স্থাপন হবে ওই বাবরি মসজিদের ওপরে। শিলান্যাসকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। বাংলার বুকে একটা বাবরি মসজিদ করে দেখাক। আমরা হিন্দু সনাতনীরা বলছি একটা বাবরি মসজিদ হলে ওই বাবরি মসজিদ ভেঙে তার উপরে 100টা রাম মন্দির আমরা করে ছাড়বো। রাম মন্দিরের সামনে বাধা দেবেন কি করে? রাম সেবকদের ওপর গুলি চালানো হয়েছিল। রাম মন্দির হচ্ছে 500 বছর লড়াইয়ের ইতিহাস। প্রচুর হত্যা হয়েছে, প্রচুর আত্মত্যাগ হয়েছে, প্রচুর বলিদান হয়েছে। হুমায়ুন কবিরের বাপ দাদারা ওই একটা সময় রাম মন্দিরের জন্য আত্মত্যাগ করেছিলেন। পরে ওই সোডের কাছে মাথা নত করে লুঙ্গি পরে নিয়েছেন। হুমায়ুন কবিরের আপনি ডিএনএটা চেক করেন, দেখবেন কোনো না কোনো হিন্দু রামদাস বা লক্ষণ দাসেরই পূর্বপুরুষ হচ্ছেন হুমায়ুন কবির। ওনার বাপ দাদারা ছিলেন রাম মন্দিরে। ওনার অকাত কি আছে যে উনি রাম মন্দিরকে উনি বাধা দেবেন, বাধা দান করবেন? রাম মন্দির হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। রাম মন্দির হচ্ছে 500 বছর সনাতনী হিন্দুদের লড়াই, 500 বছরের আত্মত্যাগের লড়াই। ওই হুমায়ুন কবিরকে আলছাল কি বললো তাতে বাংলার মানুষ ভাবিতও নয়, চিন্তিতও নয়। মুর্শিদাবাদ জুড়ে এই কথাটা আপনারা মানে বেকার কথা বলছেন। মুর্শিদাবাদ জুড়ে না, হুমায়ুন কবিরের চটিচাটা কয়েকজন মমতা ব্যানার্জিরই উস্কানিতে আজকে হুমায়ুন কবির যা করছে, সামনে হুমায়ুন কবির, পেছনে রয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উস্কানিতেই হচ্ছে। কিন্তু কালমা পড়ছে, তোরা বাংলার রাস্তাতে দাঁড়িয়ে তো কামলা পড়ছে। তাতে কি হচ্ছে? বাংলার সনাতনীরা জেগেছে, হিন্দুরা জেগেছে। একটা বাবরি মসজিদ করে দেখাক, আমরা বলছি ওটা ভেঙে 100টা রাম মন্দির তৈরি করব। ওর বানাক না, ও বানাবে আবার আমরা ভাঙবো। দরকার পড়লে ওই মাটিতে ওই জায়গাতে পুনরুদ্ধার রাম মন্দির বানানো হবে। আর বেশি বাবা তুমি আমার সাথে ট্যান্ডাই ম্যান্ডাই করবে না। ওইখানেতে না মহিলা শৌচালয় বানানো হবে। দাঙ্গা লাগাতে চেয়েছে, নিজে থাকে ভগতপুরে, বেলডাঙ্গার মুসলিমদের কাছে এসে তুমি কি দাঙ্গা লাগাতে এসেছো ভাই? নিজের ঘরে হেগে ছোজাতে পারছো না আর অন্য জায়গায় এসে তুমি কলতলায় পরিষ্কার করছো। নিজে ভগতপুরেতে করো, বেলডাঙ্গায় একটা হাসপাতাল তৈরি করো। বাবরি মসজিদ বানাতে এসেছো, যেটা কিনা একেবারে ওয়ার্ল্ড মানে একটা ইস্যু, সেটাকে নিয়ে তুমি পশ্চিমবাংলায় মানে ইস্যু তৈরি করতে চেয়েছো। দাঙ্গা লাগাবার চেষ্টা, তোমার দাঙ্গা না, তোমার দাঙ্গা তোমার কাছে পিছনে রাখো। এখানে পশ্চিমবঙ্গকে দেখাতে এসো না।